আমরা কিন্তু সরকার পতন চাইনি, আমরা কিন্তু ফেসিস্টকে এইভাবে তাড়াতে চাইনি। আমাদের মধ্যে একটা সবসময় জনসাধারণের মধ্যে বিএনপির সাথে একটা ধারণা হলো যে আমরা বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করতেছি। এটা সবার একটা ধারণা হইতেই পারে, কিন্তু আমরা 17 বছর কিন্তু আন্দোলন করেছি বিএনপি নির্বাচনের জন্য। আমরা কিন্তু সরকার পতন চাইনি, আমরা কিন্তু ফেসিস্টকে এইভাবে তাড়াতে চাই নাই। আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে পাড়াতে চাইছি। উনি দেনাই বলে ওনাকে পালিয়ে যেতে হলো, জনসাধারণ খেয়ে এনেছি, ওনাকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল। আমাদের প্রেক্ষাপট হচ্ছে আমরা একটি নির্বাচন চাই। আমরা মনে করি যে আমাদের দল মনে করে যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে একটি দলের পরিবর্তন হবে জনগণের ভোটের মাধ্যমে। জনগণ তার নিশ্চিন্তে মনে একটি ভোট দিতে পারবে। এই ভোটের মাধ্যমে ক্ষমতা যদি জনগণ আমার কর্মসূচি পছন্দ না করে, আমার শাসনভার পছন্দ না করে, তাহলে সে আমাকে ভোট দিবে না। ভোটের মাধ্যমে সে আমাকে নামাই দেবে। গতি থেকে আমরা ক্ষমতা থেকে পরিবর্তন হবে। ক্ষমতা পরিবর্তন হচ্ছে কিন্তু নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনটা কিন্তু সেই জন্য আমরা নির্বাচনের জন্য তৈরি হয়েছি। আমরা সেটা বলতেছি না। আমরা আরেকটা জিনিস হচ্ছে বিএনপি সবচেয়ে বড় উপলব্ধি করতেছে। আপনি দেখেন না, 5 আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলে কর্মসূচি কিন্তু পরিবর্তন করেছে, তাদের এজেন্ডা পরিবর্তন করেছে। তারা কোন সময় বলতেছে এই জানুয়ারিতে ইলেকশন হইলে ভালো হয়, কে বলছে যে না আরো কিছু পরে হইলে ভালো হয়, কে বলছে আগে হচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু আমরা আগে থেকে বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। না, আমরা নির্বাচনকার ডিসেম্বরের মধ্যে কেন বলতেছি? কারণ আমাদের যেই বর্তমান সরকার কিন্তু একটা জিনিস হচ্ছে, একটা প্রেক্ষাপটে এই সরকারটা জন্ম হয়েছে। এই সরকারটা কিন্তু কোনো সাংবিধানিক আদার সব কিছু বলেন, যা কিছু বলেন, সব কিছুকে মধ্যে সব কিছুকে আমরা এই জনসাধারণের সবাইকে সবার মাধ্যমে এটাকে ব্যালট করে এই সরকারটা গঠিত হয়েছিল। কারণ এটা সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের এই যে জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার না থাকে, এর ফাঁক দিয়ে কিন্তু অশুভ শক্তির প্রবেশ করতে পারে। আপনি নির্বাচনে যদি একটা রুট ম্যাপ দেন, তাহলে রুট ম্যাপ অনুযায়ী সে সরকার পরিচালিত হবে বা আমাদের সংস্কারগুলো পরিচালিত হবে। আর সরকারের একটা যে আপনাদের এই তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের এই উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার আমরা যাই বলি না কেন, এই সরকার কিন্তু একটা নির্বাচন রুট ম্যাপ যখন দিয়ে ফেলবে, তখন এই সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ হয়ে যাবে। আপনার সবার কিন্তু একটা ধারণা হচ্ছে যে, এটা সবার ধারণা, যে কোনো মানুষের ধারণা হতে পারে যে আসলে কখন হবে নির্বাচন, আসলে এই সরকারের মেয়াদটাও কতটুকু হবে। এটার জন্য একটা নির্বাচনী রুটম্যাপ দরকার আছে। আমরা বলেছি নাকি কালকে নির্বাচন দেন, কিন্তু সরকার একটা দেখেন না, আপনার কোনো সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার, এই আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত সরকারের মাধ্যমে যদি বলি, আমরা যে তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, 3টা সরকারগুলো দেখেছি, এরা কিন্তু 3 মাসের মধ্যে সব কিছু করতে পেরেছে, নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে করতে পেরেছে। সেরা কিন্তু অনেক কিছু সংস্কারও করে এবং একটা নির্বাচনও দেয়, এটা 3 মাসের মধ্যে দেয়। তো সেই সরকার কিন্তু অনেকটা সময় পেয়েছে। তো সুতরাং এই সরকারের মধ্যে কিন্তু সংস্কার বা আদার্স যা কিছু বলেন না কেন, এটা নির্বাচনের একটা সময় ওনার রয়েছে। নির্বাচন কিন্তু আগামী ডিসেম্বরে যদি হইলেও এটা কিন্তু যথেষ্ট সময়, এর আগেও কিন্তু নির্বাচন হতে পারে। তারপরে আমরা বলছি নির্বাচন ডিসেম্বর পর্যন্ত হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে, আমাদের একটা জিনিস আছে, আমরা রাজনীতির প্রেক্ষাপটে যেটা আমরা সবসময় মনে করি আর কি, এটা হলো যে আপনার নির্বাচনটা যদি সামনে থাকে, আপনার সমস্ত কিছু একটা নিজস্ব স্রোতে এটা এগিয়ে যায়। আপনি দেখেন আজকে সেনাবাহিনী আমাদের, যেটা আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আমাদের রক্ষা কবচ, আমাদের এই আগস্টের ক্রান্তিকালে কিন্তু সেনাবাহিনী আমাদের সবচেয়ে বড় সাপোর্টার, এবং সেনাবাহিনী এগিয়ে এসেছে বলে এটা আগস্ট আন্দোলনে কিন্তু বিপ্লবে আমরা ত্বরান্বিত করতে পেরেছি। হয়তো বা এই বিপ্লব কখন শেষ হতো, বা 9 বছর যুদ্ধের মতো হইতেও পারতো। তা আপনারা দেখেন, তারা আজকে কথাটা বলছে, তারা কিন্তু বলছে কিন্তু এর জন্য অশুভ শক্তি যেন প্রবেশ করতে না পারে। কারণ তাদেরকেও একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে ফিরে যেতে হবে ব্যাগে, কারণ তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল প্রশ্ন করতে পারে। এটা হয়তো বা তারা উপলব্ধি করতে পেরেছে, সেটা আজকে আসতেছে। আমাদের সেটা মাথায় রাখতে হবে যে, আমাদের দলটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নির্বাচনমুখী, আমরা নির্বাচনের ধারাতে ফিরে যাব। আমি আশা করি যে এই সরকার তাড়াতাড়ি একটা রুটম্যাপ দেবে, নির্বাচনী রুটম্যাপ। এই রুটম্যাপ যে হবে, আর সংস্কারের ব্যবস্থা হচ্ছে, মূল সংস্কারটা হবে যে কিন্তু নির্বাচিত সরকার। আপনি সংস্কারের এজেন্ডা দিবেন, আপনি দলের সবাইকে দিবেন যে কোন বিষয়ে কি বিষয়ে সংস্কার হবে। এই সংস্কারের একটা রূপরেখা সরকার দিবে, যেটা আগস্টের রূপরেখা বলেন বা জুলাই রূপরেখা বলেন, যেই রূপরেখা দিবে সেই রূপরেখা অনুযায়ী আগামী দিনে যে সরকার আসবে সে সরকার বাস্তবায়ন করবে। ধন্যবাদ।